আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট্ট মেঘুর আজকে স্কুল নেই, সে খুব মজায় আছে। কিন্তু আমার অফিস আছে, আর অফিস যাওয়ার সময় আজকে ও ওর বাবার কাছেই থাকবে। আজকে ওর বাবা অফিসে যাচ্ছে না, অর্থাৎ আমি ফিরলে সে যাবে। আজকে প্রেস ক্লাবে আমাদের অনুষ্ঠান ছিল, গিয়েছি ট্যাক্সি ক্যাবে, কিন্তু ফেরার সময় মনে হলো এত কাছে মেট্রো রেল, কেন উঠবো না। কার্ডটাও যেহেতু করা আছে, তো গেলাম আমরা স্টেশনে। স্টেশনে যাওয়ার পরে তো খুব ভালো লাগলো, কারণ অন্যান্য দিন যে পরিমাণ ভিড় থাকে আজকে কিন্তু সেই পরিমাণ ভিড়টা ছিল না। তো এই যে আমাদের মেট্রো চলে এসেছে, আমার গন্তব্য এখন আমি উঠবো। আমার গন্তব্য আমি একবার ভাবছি আগারগাঁ নামবো নাকি আসাদ গেট নামবো, কোনটা ভালো হবে। তারপর চিন্তা করলাম যে না, আসাদ গেট নামবো না, নামবো হচ্ছে ফার্ম গেটে, কারণ সেখান থেকে ডিরেক্ট রিক্সাটা পাবো, ডিরেক্ট রিক্সায় আরাম করে আসবো। দেখেন কি পরিমাণ ফাঁকা, এরকম ফাঁকা আমি আসলে পাই না, কখনোই পাই না। যদিও প্রেস ক্লাব থেকে ফাঁকা পাবারই কথা, কিন্তু আমি কখনোই আসলে ফাঁকা পাই না, এরকম ফাঁকা। সিট ডাবটা দেখছি এখান থেকে, কি ভালো লাগছে। আমাদের শহরে এত সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু এই মেট্রো রেলে উঠলে পরে তখন অনেক কিছু দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে। অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরতে ফিরতে ভীষণ টায়ার্ড লাগছে। আজকে হচ্ছে তেমন কোনো কাজ করার কোনো ইচ্ছা নেই, শুধু বিকালবেলা মেঘকে নিয়ে একটু ছাদে বের হলাম। ছাদে আসলেই মনটা ভালো হয়ে যায়, কারণ এখানে আমাদের ছাদটা আসলে 3 ভাগ করা, 3 ভাগেই অনেক গাছ। এই পাশটায় আমার বেশি ভালো লাগে, কারণ যে সময়টা আমরা সাধারণত ছাদে যাই এই দিকটাতে বেশ ছায়া থাকে। তো মেঘ খুব মজা করছে, দৌড়াদৌড়ি করছে, তার একটা বন্ধু এসছে, সে বন্ধুর সাথেও কিছুটা খেললো। একটু অরেঞ্জ নিয়ে গেছিলাম, ছাদে গিয়ে দুজন মিলে একটু শেয়ার করে খেলো। তারপরে মেঘ আজকে অনেকক্ষণ অনেক আনন্দ করলো। আর এখন তো যে পরিমাণ রোদ পড়ে, রোদে আসলে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তার মধ্যেও ফুল ফল কিন্তু থেমে নেই, ফুল ফল দিচ্ছে গাছগুলো, এবং প্রকৃতি কি সুন্দর, আমাদের মন ভালো করার সব কিছুই কিন্তু চারপাশে ছড়িয়ে রাখে। এটা আরেক ভাগ, এখানে হচ্ছে কবুতরদের থাকার জায়গা আছে, আর হচ্ছে অনেক কবুতর থাকে এখানে। যদিও এখন মেঘকে দেখে মাত্র 2জন ছিল, তার মধ্যে একজন উড়ে গেছে, এই নিন আরেকটাও উড়ে গেল। তো মেঘের খেলা শেষ হচ্ছে না, সে হচ্ছে ছোট ছোট অনেক কিছু নিয়ে গেছে ছাদে গিয়ে, হাঁড়ি পাতিল খেলবে। তো তো ওই যে বললাম যে আজকে খুব ক্লান্ত, তো আজকে বিকেলে তেমন বিশেষ কিছু নাস্তা বানাইনি। আজকে ফ্রেঞ্চ ফ্রাই করলাম আর একটু চিজ দিয়ে সেটাকে ওভেনে হিট করে গলিয়ে নিলাম। মেঘের খুব পছন্দ হয়েছে এই খাবারটা, এটা তার মায়েরও অনেক পছন্দ। গুফিরও তো কিছু খেতে হবে, গুফি এখন টক দই খাচ্ছে গরমের মধ্যে, তার খুব মজা লাগছে। মেঘ তাকে একটা চামচে করে দিয়েছে, সেটা সে খাচ্ছে। মেঘ কটকটি আজকে গল্প শুনছে বাবার কাছে, প্রতিদিন আমি তাকে নতুন নতুন একটা গল্প বই থেকে বলি বা নিজে বানিয়ে বলি। তো এই ফাঁকে আমি ভাবলাম যে আমি আমার লাগেজ গোছানো শুরু করি, যেহেতু দেশের বাইরে যাব কদিন পরে। তো ব্যাগটা গুছাই। তো লাগেজ গুছাতে গিয়ে দেখেন কি বের হলো। এটা কে? আমাদের এই ছোট ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।